सबको पकड़ लो, सबको पकड़ लो। यह बांग्लादेश का माटी है, आपका यहाँ से क्यों आया? बांध लगा, बांध लगा, बांध लगा, बांध लगा। একলা আমি সাইডুন বিএসএফ রে মানে আমার বাংলাদেশের মাটিতে নিয়া মানে বান্ধি দিতাম। বাংলাদেশের জায়গা, এই জায়গার ভিতরে আপনারা ঢুকিয়া ইয়া আমাদের বাড়িঘর আপনারা জিও করে লিতরা, আমরা কি এই দেশ ছাড়িয়া ফালিয়ে যাব? আমি চাই না একজন বাংলাদেশের নাগরিক হইয়া যে বাংলাদেশের এক সুতা পরিমাণ মাটি মনে করিলাও সেও যে দখল করো। আমি চাইছিলাম মানে আল্লাহর উপর ভরসা রাখিয়া একলা আমি সাইডুন বিএসএফ রে মানে আমার বাংলাদেশের মাটিতে নিয়া মানে বান্ধি দিতাম, যে তারা আগামীতে আর তারা ভবিষ্যতে সাহস না করতে পারে, মানে বাংলাদেশের মাটিতে ঢুকার সাহসটুকু না করতে পারে। আর বর্ডারের পরিস্থিতি বর্তমানে উত্তেজিত আছে, কিন্তু আমি আমার আত্মবিশ্বাস আছে যত বড় আমার প্রতিকূল সামনে আসুক আমি বিজেপির সাথে তাকিয়া বা আমার গ্রামবাসীর সাথে তাকিয়া এই বিষয়টা জয় করতে পারবো, মনে হয় লাইন মানে প্রতিরোধ করিয়া উঠতে পারবো। বিএসএফ আসে মাঝে মধ্যে, মানে ওই যে জায়গা যে স্পট, ওই স্পটে তারা এখন থেকে 2-3 বছর আগে আসছিল, ওইখানে আমি ইটপাট খেলে ওদেরকে মানে প্রতিবাদ করছি। মানে অনেকবার আমি বিএসএফ এর সাথে ঝগড়া করছি, শুধু ওই আন্তর্জাতিক সীমানা নিয়ে, শুধু আমি একা। আসলে আমি আমার বাংলাদেশের জনগণের উপরে উৎসর্গ করলাম এই ভিডিওটা, আর আমি আমার সাহস উৎসর্গ করলাম বাংলাদেশের জনগণের উপরে, এবং বাংলাদেশের প্রতি মুঠো মাটি রক্ষা করার দায়িত্ব শুধু সরকারের না, শুধু বিজেপির না, শুধু প্রশাসনের না, বাংলাদেশের প্রতিটা মুষ্টি মাটি রক্ষা করার দায়িত্ব প্রতিটা জনগণের। একটু ভয় পাই না, কারণ হইলো এটা হইলো আমার বাংলাদেশের মাটি। বাংলাদেশের মাটি মানে হইলো আমি বাংলাদেশ, আমি মরলে আমার বাংলাদেশ বাঁচবে, আমার ওটা হইলো বিশ্বাস করিও আমি এটার উপরে দাঁড়াইছি। তার সাথে দেখবা যে অগ্নিয়াস্ত্র আসিল একটা, ইনশাল্লাহ ধরার মতো একটা প্ল্যানও গেছিলাম, কিন্তু পরবর্তীতে তারা স্ক্রিপ্ট করিয়া এটা মানে ক্রস করিয়া গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানুষ খালিগঞ্জে যাইতেছে, উনি আমার রাতে বলছে যে তোমার সবজির বাগানোর সেরা সবগুলো বিএসএফ আইয়া জিও করে। তখন আমি সাথে সাথে আইছি, আসার পরে দেখছি আমার জায়গা সবগুলোর সেরা নষ্ট করি বাঙ্গিয়া তারা অন্য জিওতে গেছে কি। পরে আমি সাথে সাথে আইছি, আসিয়া নামিয়া বলছি যে বাংলাদেশের জায়গা, এই জায়গার ভিতরে আপনারা ঢুকিয়া ইয়া আমাদের বাড়িঘর আপনারা জিও করে লিতরা, আমরা কি এই দেশ ছাড়িয়া ফালিয়ে যাব? বলার পরে উনি অন্তরে তারা 4 জন দৌড়িয়ে আসে বলতে শান্ত আমার মোবাইল দেখাইছে, ম্যাপ দেখাইছে। আমি বলছি আমি ম্যাপ দেখতে, আমি তো অশিক্ষিত মানুষ, আপনি ম্যাপ দেখাইতে হইলে আমাদের বিডিআর আছে, কোম্পানি কমান্ডার আছে, আপনি যে আমার ক্ষতিগুলা করলেন, আমি গরিব মানুষ, আমার যে সারাগুলা সব নষ্ট করলেন। এই কথা বলার পরে তারা পিছপা হয়েছে। পরে আমি আমার গ্রামের সব লোক আইসে, আসিয়া ডাকার পরে তারা নদীতে নামিয়া চলে গেছে। তারা ইচ্ছাস্বরূপ যে ঝামেলাটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জায়গাতেই, সেটা তারা বাংলাদেশের জায়গাতে এসেই বাংলাদেশের কিছু ক্ষেত বা কিছু সবজি বাগানে তারা ভাঙচুর করেছে। তো এই জন্য আমাদের যারা এলাকার যারা আছে বা বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে তারা একটু ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। তবে এই ইন্ডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন সময় আমাদের দেখা যায় যে আমাদের ডাইক মেরামত করতে গেলেও তারা বাধা দেয়, আমরা ব্লক ফালাইতে গেলেও তারা বাধা দেয়, এরকম বিভিন্ন ক্ষেত্রে তারা আসলে আমাদেরকে বাধা দিচ্ছে, বাংলাদেশকে বাধা দিচ্ছে। বিশেষ করে আমাদের এই জকিগঞ্জটাই হচ্ছে বর্ডার কেন্দ্রিক, যা আপনারা জানেন। তো এই জকিগঞ্জের প্রায় প্রত্যেকটা জায়গাতেই যেখানেই তারা পারতেছে বিভিন্ন ক্ষেত্রে বাধা দেয়। আর আজকে যে কাজটা করেছে সেটা অতি মানে আমি বলবো যে খুব বেশি করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরের জায়গাতে এসেও তারা এই ক্ষেতগুলা বা সবজিগুলা নষ্ট করেছে। এখানে বিএসএফ এর লোকজন এসে তারা তাদের পিলার দেখতে এসেছিল, এবং পিলার দেখতে এসে 10-15-20 গজ আমাদের ভিতরে ঢুকে গেছে। ঢুকে তারা এখানে যে শস্য ক্ষেত্রে মনে হয় পায়চারি করছে বা কিছু একটা হয়েছে, এমন কোনো আমারই কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু বর্ডার কেন ক্রস করবে? তো উই আর সিরিয়াস অ্যাবাউট ইট। তো ওইখানে যারা বাংলাদেশি ছিল তারাই অলরেডি দেখছেন মনে হয় ভিডিও, ওই দাবায় দুবায় তাদেরকে বের করে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা ওনাদেরকে সাথে সাথেই ওই যে আমাদের পেট্রোল ছিল, পেট্রোল ওদের পেট্রোলের সাথে মিট করছে এবং বলছে যে এটা কেন। তারপর তারা যা যা বলার, যেভাবে আমরা প্রতিবাদ দেওয়ার আমরা প্রতিবাদ করেছি এবং তাদেরকে প্রতিহত করেছি যাতে আর এর ভিতরে না ঢুকে। 3 নাম্বার হচ্ছে আমরা তাদেরকে সর্বোচ্চ সতর্ক করেছি যাতে এবারে নেক্সট টাইম যেন এরকম না হয়।